আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। গুড ইভিনিং। মাগরিবের নামাজের পরে ভাবলাম একটু চা নাস্তা খাই। এখন হচ্ছে একদম সন্ধ্যার টাইম, তো সেজন্য চা বের করতে যেয়ে দেখি কাঠবাদাম কিছুদিন আগে কিনেছিলাম খাওয়ার জন্য, কিন্তু আর মনেই নেই, ভুলেই গিয়েছিলাম। তো এখন হচ্ছে দেখে আবার মনে পড়লো। তো পানিটা গরম করা শেষ, এখন হচ্ছে কাপে ঢেলে নিচ্ছি। চায়ে আমি চিনি খেতে পছন্দ করি, অনেকে তো হালকা চিনি খায়, আমি যখন খাই একদম শরবত বানিয়ে নেই। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো 2 কাপের জন্য আমি এখানে হচ্ছে একটি টি প্যাকই নিলাম, কারণ মেয়েকে হচ্ছে হালকা লিকার দিব, আর এই টি প্যাকের বেশি একটা লিকার আমারও ভালো লাগে না, তো সেই জন্য একটাই নিয়ে নিলাম। আজকের চায়ের স্পেশালিটি হচ্ছে এই বাকরখানি। তো বাকরখানি দিয়ে খাবো বলেই হচ্ছে চাটা করে নেওয়া। বাকরখানিটা হচ্ছে কিছুদিন আগে আমার বড় ননা এসেছিলেন বাসায়, তো আপু নিয়ে এসেছে, তো ভাবলাম চা দিয়ে খাই। পুরান ঢাকার নবাবেরা আগে নাকি বাকরখানি দিয়ে নাস্তা করতো, আমরা তো আর নবাব না, কিন্তু বাকরখানি খেতে বেশ ভালো লাগে। চায়ের সঙ্গে দুধের সঙ্গে খেতে অনেক বেশি মজা লাগে, আর এটা হচ্ছে মিষ্টি বাকরখানি। তো ভাবলাম যে তাহলে চা দিয়ে খাই। আর এটা এত বেশি মোটা, এক পিস খেলেই একদম পেট ভরে যায়। মেয়েকে হচ্ছে এই ছোট কাপটা দিয়েছি, এখানে চায়ের পরিমাণও কম। এখন সে বলছে না আমি এটাতে খাবো না, আমি বড়টা খাবো। তো তারপরে তাকে আবার বড়টা দিয়ে আমি হচ্ছে ছোটটা নিয়ে নিচ্ছি। আর বাঙালি বলে কথা, চায়ের মধ্যে বিস্কুট আর হচ্ছে বাকরখানি যা দিয়েই খাই, নয়তো মুড়ি, ডুবিয়ে চুবিয়ে না খেলে আসলে চায়ের পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায় না। তো সেই জন্য এই তো ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। বাকরখানি আমাদের মতো কার কার ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই তো মা মেয়ে নাস্তাটা করে নিচ্ছি, নাস্তা করার পরে হচ্ছে আমরা পড়তে বসবো। নাস্তা শেষ, পড়াশোনা শুরু। তো আমি এই তো রিডিং টেবিলটা নিয়ে বসলাম, এখন মেয়েকে একটু পড়াশোনা করাবো। এই যে এই বইটা হচ্ছে আমি মেয়েকে কিনে দিয়েছিলাম, ওকে মাঝে মাঝে আমি এটা পড়ে শোনাই, ও শুনতে অনেক পছন্দ করে। অনেক কিছু আছে বইটার মধ্যে, পড়তে আমারও ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে ম্যাজিক বুক, এটা দিয়েছি কিনে, ভেবেছিলাম যে এটা হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে লিখতে ও হচ্ছে লেখা শিখে যাবে, কিন্তু এটা আসলে খুব একটা কাজে আসেনি। মানে আমিও এটা দেখা গিয়েছে যে খুব একটা দেওয়া হয়নি, আবার আমার মেয়েও হচ্ছে এটার মধ্যে খুব একটা লিখতে চায় না। আমি ওকে যে লেখা শিখিয়েছি ও সেভাবেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখা শিখেছে। এটার সাথে একটি কলম আছে, তো এখানে লিখলে সবাই তো জানেন যে লেখাটা একটু পরে একাই মুছে যায়। আর এটা হচ্ছে একটি রাইমস বুক, এই বইটা পড়তে মাশাআল্লাহ ও খুব পছন্দ করে। অনেকগুলো রাইমস আছে এখানে, বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, অনেক কিছু আছে। আর পড়তে পড়তে দেখেন বইয়ের অবস্থা, পেজগুলো উল্টাপাল্টা, মানে ছিঁড়ে টিড়ে একাকার অবস্থা।
এই ছবিগুলো দেখে দেখে পড়তে বাবু তো, বাচ্চা মানুষ তো খুব পছন্দ করে। আর এই যে ম্যাজিক বোর্ড, এই বোর্ডটা হচ্ছে ওর ফার্স্ট বোর্ড। তো এটার যে কলমটা ছিল সেটা হচ্ছে ভেঙে গিয়েছে, এরপরে নতুন আর একটা কিনে দেওয়া হয়েছে। কিন্তু এই পুরাতনটা এত বেশি স্মুথ, এটাতে ও লিখতে কমফোর্ট ফিল করে, আমারও ভালো লাগে। সেজন্য নতুনটা না রেখে দিয়ে আমরা হচ্ছে পুরানটার মধ্যেই লেখালেখি করি। আর এটা হচ্ছে একটা ওয়াটার, মানে পেইন্ট করে ওয়াটার দিয়ে। তো এটা হচ্ছে পড়া শেষ করে ও মাঝে মাঝে এখানে দেখা যায় যে পানি নিয়ে বসে, অল্প একটু পানি দিয়ে এখানে পেইন্ট করে, মজা পায় আর কি। যাই হোক, আজকের ভিডিওতে এই তো ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।